আনুলিয়া বৌদ্ধ যুগের একটি প্রাচীন জনপদ এবং আনুলিয়ার আমরা ব্রাহ্মণপাড়ায় এই মূর্তিটা দেখলাম। আনুলিয়ার কায়েতপাড়া থেকে পাওয়া গেছে পাথরের ধর্মচক্র। হ্যাঁ, আনুলিয়ায় বুদ্ধ মূর্তি ছিল, অর্থাৎ হিন্দু বৌদ্ধ যুগেও দুটো যুগেই আনুলিয়া একটা সমৃদ্ধ জনপদ। রানাঘাটের এই পাশে আনুলিয়া, তো আমরা তো এসে পৌঁছলাম। এসে এই পুরনো দেখে মনে হচ্ছে দুর্গা দালান, এটা সেইটার সামনে দাঁড়িয়ে পাশেই কিন্তু দেখা যাচ্ছে দূরে গাছটাকে, এবং তার তলে মন্দিরটা। আমরা খুব রোমাঞ্চিত। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা। রানাঘাট স্টেশনে নেমে আমরা টোটোয় চেপেছি। আমাদের গন্তব্য আনুলিয়া ব্রাহ্মণপাড়া, এবং সেটা আনুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে। তো শহরের রানাঘাট শহরের মাঝখান থেকে আমাদের টোটো চালক আমাদেরকে নিয়ে চলেছেন সেই দিকে। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পঞ্চায়েত অফিসের সামনে। অবশেষে আমরা আনুলিয়া পঞ্চায়েত অফিসের সামনে এসে পৌঁছেছি। এখান থেকে কাছেই ব্রাহ্মণপাড়া। সেখানেই আমরা রাজু দাসের বই অনুযায়ী জানতে পেরেছি যে ওখানে বৃহৎ বিষ্ণু মূর্তি পূজিত হয়। সেটা অমূল্য। আমরা সেটা দেখবো বলে রোমাঞ্চিত হয়ে আছি। অদূরেই আনুলিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1883, অর্থাৎ বোঝা যায় যে এই জনপদটা সত্যি একটা ঐতিহাসিক জনপদ। ব্রাহ্মণপাড়ায় অনেক এরকম পুরনো বাড়ি আমরা দেখছি। এই রাস্তাটা কেসি চ্যাটার্জির নামে। শোনা গেল গ্রামবাসীদের কাছে যে এই বাড়িটা এবং সংলগ্ন জমি এগুলো কেসি চ্যাটার্জির ছিল। তার সম্পর্কে অন্য ইতিহাস আমরা জানতে পারিনি। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছেছি আনুলিয়ায়। যে গাছটার তলায় যে রাজুদের এই বইটাকে মধ্যে তথ্য আমরা পেয়েছি। ইনি এই দেবলগড়, বৃহত্তর দেবলগড় নিয়ে গবেষণা করছেন। আনুলিয়ার উপরও তার অনেক কাজ রয়েছে। এটা রানাঘাটের এই পাশে আনুলিয়া। তো আমরা তো এসে পৌঁছলাম। এসে এই পুরনো দেখে মনে হচ্ছে দুর্গা দালান, এটা সেইটার সামনে দাঁড়িয়ে পাশেই কিন্তু দেখা যাচ্ছে দূরে গাছটাকে, এবং তার তলে মন্দিরটা। আমরা খুব রোমাঞ্চিত। কুমুদনাথ মল্লিক তিনি নদিয়া কাহিনী বইয়ের প্রথম খণ্ডে লিখেছেন যে এই গাছতলায় আগে একটা বুদ্ধদেবের মূর্তির পুজো করা হতো। সেটা 1890-1900 সাল নাগাদ সেটা কোনো কারণে পুড়ে যায়। পুড়ে গেলে তখন এই এখন বর্তমান যে বাসুদেব বা বিষ্ণু মূর্তিটা যেটা আমরা দেখলাম, যার পুরাতাত্ত্বিক মূল্য অমূল্য আর কি, যেটা আমরা দেখবো আর কি একটু পরে, সেইটা এইখানে এসে রাখা হয়। এবং যে প্রায় 4.5 ফুট লম্বা, 2.5 ফুট চওড়া এত বড় একটা বিষ্ণু মূর্তি আমরা দেখতে যাব বলে আমাদের খুবই মনের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে যে এত পথ ঘুরে অবশেষে আমরা সেখানে আসতে পেরেছি। এবার আমরা সেখানে যাব। শুধু বলে দিই তথ্য হিসেবে আগেই যে এটা সেন যুগের মূর্তি বলে এটাকে অনুমান করা হয়, এবং এটা বিষ্ণুর মূর্তি। অর্থাৎ আগে যেখানে বৌদ্ধ মূর্তি পূজিত হতো সেখানে এখন হিন্দু দেবতার মূর্তি পূজিত হয়, এবং অনেকটা শিব জ্ঞানেই বাসুদেবকে পূজিত করা হয় এখানে। হেঁটে যাচ্ছি, তুমি দেখি।
বন্ধুরা, এই সেই মূর্তি, এইটা দেখবার জন্য আমরা ছটফট করেছি। রাজুদের, ওই গবেষক রাজুদের বইয়ে পড়েছি, তার কাছেও শুনেছি আমরা। এইটা আজ থেকে ধরেন 125-30 বছর আগে দেবলগড় থেকে নিয়ে এসে এখানে রাখা হয় এবং পুজো করা হয়। এখানে দেখবেন ত্রিশূল রয়েছে, ধুতুরা ফুলও রয়েছে, সম্ভবত শিব জ্ঞানে পুজো করা হয়। আগে ইতিহাসের বই থেকে জানা যায় এটা বুদ্ধদেবের মূর্তি ছিল, একটা সময় পুড়ে যায় কোনো কারণে, তারপরে এটা সেখানে আসে। কিন্তু এই অমূল্য পুরাতাত্ত্বিক নিদর্শনটি কেমন এই গাছতলায় রয়েছে, গ্রামবাসীদের আপত্তিতে তারা যেহেতু দেবতা হিসেবে পুজো করেন, দেয়া যায়নি। কিন্তু এর যথাযথ সংরক্ষণ হওয়া প্রয়োজন, এটাকে নিয়ে আলোচনাও প্রয়োজন বলে মনে মনে এটা হচ্ছে চূর্ণী নদী। আপনারা রানাঘাট শহরের পাশে চূর্ণী নদী, যে চূর্ণী নদীর তীরে রানাঘাট শহর, এটা জানেন। এখন এই যে আনুলিয়া, এই যে জায়গাটা আমরা এসেছি, সেই জায়গাটাতে ঠিক মন্দির যেটা আমরা দেখলাম তার পাশেই কিন্তু একদম 100 মিটার 150 মিটারের মধ্যেই চূর্ণী নদী প্রবাহিত হয়ে চলেছে। এবং ইতিহাসের বই অনুযায়ী আনুলিয়ার এই যে প্রাচীনত্ব, যে এত বছর ধরে সে আছে, মোহিত রায় নদিয়া জেলার পুরাকীর্তি গ্রন্থে লিখেছেন যে পাল যুগে আনুলিয়ার নাম ছিল অনল গ্রাম। অর্থাৎ পাল যুগে এই আনুলিয়ার অনল গ্রাম নাম ছিল। এবং চূর্ণী নদীর ধার দিয়ে পরবর্তীকালে যারা রাজুদের ঐতিহাস মানে গবেষক, সে বলতে চায় যে আনুলিয়া বৌদ্ধ যুগের একটি প্রাচীন জনপদ। এবং আনুলিয়ার আমরা ব্রাহ্মণপাড়ায় এই মূর্তিটা দেখলাম। আনুলিয়ার কায়েতপাড়া থেকে পাওয়া গেছে পাথরের ধর্মচক্র। আনুলিয়ায় বুদ্ধ মূর্তি ছিল। অর্থাৎ হিন্দু বৌদ্ধ যুগেও দুটো যুগেই আনুলিয়া একটা সমৃদ্ধ জনপদ ছিল। এবং বর্তমান যেটা কায়েতপাড়া, এটা হচ্ছে তৎকালীন আনুলিয়া গড়, অর্থাৎ তার প্রধান গড় বা কেন্দ্র ছিল। এবং আনুলিয়ার কায়েতপাড়া, গড়পাড়া, ব্রাহ্মণপাড়া থেকে এই যে চূর্ণী নদীর ধারে ধারে এই যে জনপদ, এর থেকে অষ্টম শতক থেকে ত্রয়োদশ শতকের বিভিন্ন সময় নানা প্রকার পোড়ামাটির মৃৎপাত্র পাওয়া গেছে। এবং কায়েতপাড়াকে সিঙ্গিপোতা বলা হয়। দেবলগড় আসলে মহারাজা কৃষ্ণচন্দ্রের বংশধর আনুলিয়ার জমিদার নরেন্দ্রচন্দ্র রায়ের জমিদারির অন্তর্গত ছিল বলে জানা যায়। আজও তাদের বংশধরেরা আনুলিয়ায় বসবাস করেন। আমরা ভবিষ্যতে হয়তো অন্য কোনো ভিডিওতে তাদের কাছেও যাব। এই বহমান চূর্ণী নদী, তার এই সুন্দর জায়গা, সেই জায়গাটায় বর্তমান যে মানুষেরা বাস করে, তার আড়ালে এই জনপদের নিচে অতীতের সমৃদ্ধ জনপদের অজস্র চিহ্ন পাওয়া যাচ্ছে, যেটা বৃহত্তর দেবলগড়ের কথা বলেই আমরা এই দ্বিতীয় পর্বে আমাদের ইতিহাস অনুসন্ধানের, দেবলগড় ইতিহাস অনুসন্ধানের দ্বিতীয় পর্বে এটা রাখলাম। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।